ভিডিও ক্লিপগুলো দেখলে এগুলো কিন্তু অরিজিনাল না। বিশ্বাস হচ্ছে না? না হওয়াটাও স্বাভাবিক, কিন্তু সত্যি এই ভিডিও ক্লিপগুলো এআই জেনারেটেড। যে কোনো ছবিকে ক্যারেক্টার বানিয়ে ওই ক্যারেক্টারের যে কোনো ভিডিও ক্লিপ তুমি তৈরি করতে পারবে এআই এর মাধ্যমে। তোমার মোবাইলের ক্যামেরায় তোলা কোনো ছবি বা গুগল থেকে ডাউনলোড করা কোনো ছবি, যে কোনো ছবিকে তুমি ক্যারেক্টার বানিয়ে সেটাকে কনস্ট্যান্ট রেখে আনলিমিটেড ক্লিপ তৈরি করতে পারবে। আজকে আমরা এটাই দেখব যে কি করে কোনো ছবিকে ক্যারেক্টার বানিয়ে ওই ক্যারেক্টারের বিভিন্ন ধরনের ক্লিপ আমরা জেনারেট করতে পারি এআই এর মাধ্যমে। হ্যালো ফ্রেন্ডস, আমি আবার চলে এসেছি তোমাদের সামনে আরো একটা মজার ভিডিও নিয়ে। তো ভিডিও শুরু করার আগে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর বেল আইকন প্রেস করে নোটিফিকেশনটাকেও অল করে নেবে, যেন আপকামিং ভিডিও নোটিফিকেশন তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। তো চলো তাহলে দেখে নিই কি করে কোনো ছবিকে ক্যারেক্টার বানিয়ে সেই ক্যারেক্টারের বিভিন্ন ভিডিও ক্লিপ আমরা এআই এর মাধ্যমে জেনারেট করতে পারি। মোবাইল স্ক্রিনে চলে এসেছি আমরা। এসে প্রথমেই চলে যাবে গুগল ক্রোম বা যে কোনো ব্রাউজার তোমরা ইউজ করো, আমি ক্রোম ইউজ করি। গিয়ে সার্চ করবে পিক্সভার্স স্পেস এআই, পিক্সভার্স স্পেস এআই দিয়ে সার্চ করার পর প্রথমেই যেটা আসবে সেটাই ট্যাপ করবে। তো এইরকম একটা ইন্টারফেস খুলবে। উপরে আছে দেখো ট্রাই পিক্সভার্স, ট্যাপ করবে। এইরকম একটা ইন্টারফেস খুলবে। এখানে নিচে দেখো ক্যারেক্টার টু ভিডিও, ট্যাপ করবে। এবার প্রম্পট, তারপর নেগেটিভ প্রম্পট, তারপরেই দেখো ক্যারেক্টার আছে। তো এই ক্যারেক্টারের পাশে প্লাস চিহ্নটাই ট্যাপ করবে। এখানে ক্যারেক্টারের নাম দিতে হবে। তুমি যে কোনো তোমার নিজের যদি হয় তো নিজের দেবে, বা যে কোনো সেলিব্রিটির যদি তুমি ক্যারেক্টার নিয়ে কোনো ভিডিও বানাতে চাও তাদের নাম দিলেও দিতে পারো। তো এখানে তোমাকে নাম দিতে হবে। তো ধরো আমি কোহলিকে নিয়ে বানাবো, বিরাট কোহলিকে, তো আমি নাম দিলাম কোহলি। এবার এখানে আপলোড ইমেজ যে আছে এখানে ট্যাপ করবে। তো এটা তোমাকে নিয়ে চলে যাবে তোমার গ্যালারিতে। যার ক্যারেক্টার তুমি বানাতে চাও তার ছবিটা তোমাকে ডাউনলোড করে রাখতে হবে। তো সেটা এখানে আপলোড করে নেবে। আমি কোহলির ছবি আপলোড করে নিলাম। দিয়ে এখানে যে ক্রিয়েট ক্যারেক্টার আছে এই ক্রিয়েট ক্যারেক্টারে ট্যাপ করবে। দেখো উপরে দিয়ে দিয়েছে ক্রিয়েট ক্যারেক্টার সাকসেসফুল। দিয়ে ক্যারেক্টারে চলে এসছে দেখো কোহলি। তো যদি তোমাদের না আসে তো এখানে যে 3 লাইন আছে ট্যাপ করবে। হোম, মাই ভিডিওস, ফেভারিট, দিয়ে ক্যারেক্টার, এই ক্যারেক্টার এখানে ট্যাপ করবে। ট্যাপ করলে তোমার যা যা ক্যারেক্টার তুমি বানিয়েছো দেখো এখানে চলে আসবে। উপরেই চলে এসছে কোহলি। দিয়ে নিচে দেখো গো ক্রিয়েট, তো এখানে ট্যাপ করবে, এই ক্যারেক্টারে চলে আসবে কোহলি। তারপর তোমাকে প্রম্পট দিতে হবে তুমি কোহলিকে দিয়ে কি করাতে চাও। দিলাম কোহলি ওয়াকিং অন এ রোড। এবার নেগেটিভ প্রম্পটে তোমাকে দিতে হবে যেগুলো তুমি চাও না। ডিফর্মড, মিসম্যাচ, আর্টিফিশিয়াল, এগুলো আমি চাই না, তো আমি দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেছে। এবার এখানে মডেলে দেখো আছে পিক্সভার্স 2.5, আর একটা আছে পিক্সভার্স ভার্সন 1। তো 2.5 করলে তোমার 15টা করে টোকেন লাগবে, আর ভার্সন 1 করলে 10টা করে টোকেন লাগবে। তোমাদের যদি টোকেন কম থাকে তো ভার্সন 1 করতে পারো, টোকেন যদি অ্যাভেলেবেল থাকে তাহলে ভার্সন 2.5 করতে পারো। তো ডেফিনেটলি 2.5 জেনারেশনটা
একটু হলেও বেটার হবে। তো এটা সিলেক্ট করে নেবে যার যেটা ইচ্ছা। আমি 2.5 রাখলাম। অ্যাসপেক্ট রেশিও এখানে আমার 16:9 আছে, আমার এটাই দরকার। চেঞ্জ করলে তোমরা চেঞ্জ করে নেবে। দিয়ে ক্রিয়েটে ট্যাপ করে দেবে। কিছুক্ষণ টাইম লাগবে ক্রিয়েট হতে। তো এই যে দেখো জেনারেট করে দিয়ে দিয়েছে, কোহলি ওয়াকিং অন এ রোড। তো চলো আর একটা ক্যারেক্টার বানিয়ে নিই। এবার ধরো ক্যারেক্টারটাকে চেঞ্জ করবে তুমি, আবার প্লাস নাম দিতে হবে, যে কোনো নাম দিয়ে দেবে। পিএমকে নিয়ে বানাবো আমি, তো দিয়ে দিলাম পিএম। আপলোড ইমেজ, ইমেজ আপলোড হয়ে গেছে। এবার ক্রিয়েট ক্যারেক্টার হয়ে গেছে। এবার ক্যারেক্টারে গিয়ে গো ক্রিয়েট, PM delivering lecture on a stage, PM delivering lecture on a stage। আচ্ছা, নেগেটিভ প্রম্পট, ডিফর্মড, মিসম্যাচ, আর্টিফিশিয়াল, নেগেটিভ প্রম্পট দিয়ে দিয়েছি। এখানে ডিউরেশন আছে 5 সেকেন্ড আর 10 সেকেন্ড। তো তুমি 10 সেকেন্ডের চাইলে 10 সেকেন্ডের করতে পারো, 5 সেকেন্ডের চাইলে 5 সেকেন্ডের করতে পারো। তো 10 সেকেন্ডের যদি তুমি করো তাহলে 30টা টোকেন লাগবে, আর 5 সেকেন্ডের 15টা টোকেন। তো আমার কাছে টোকেন কম আছে, তো 10 সেকেন্ডের করতে পারবো না, 5 সেকেন্ডেরই করছি। হয়ে গেছে। দিয়ে ক্রিয়েট, একটু ওয়েট করতে হবে। এটা আমাদের জেনারেশন করে দিয়ে দিয়েছে। এই যে দেখো, PM delivering lecture on a stage। এইভাবে তোমরা যে কোনো ক্যারেক্টারকে দিয়ে ভিডিও বানাতে পারবে। প্রথমে ওটা ক্যারেক্টার বানাতে হবে, ক্যারেক্টার তৈরি করতে হবে, ছবি দিয়ে প্রম্পট দিয়ে যে কোনো কিছুর ভিডিও বানাতে পারবে। তো এইভাবে তোমরা ক্যারেক্টারকে কনস্ট্যান্ট রেখে একটা বড় ভিডিও তৈরি করতে পারবে, ছোট ছোট ক্লিপ একসাথে করে। এর আগে আমরা যখন ওই রকম ভিডিও তৈরি করতাম তখন ক্যারেক্টারটা চেঞ্জ হয়ে যেত। তো এইভাবে যদি তুমি করো তাহলে ক্যারেক্টারটাকে সেম রাখতে পারবে, আর একটা বড় গল্পও তৈরি করতে পারবে ওই রকম ছোট ছোট ক্লিপ নিয়ে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, আর কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো। আর এই রকম আরো ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর বেল আইকনটাও প্রেস করে দেবে। আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।